এই হারামজাদা এমএলএ ওরা, তুই বার আমার সাথে ভালো করলি না ওরা। তুই আমার সাথে খুব খারাপ করেছিস ভাই এমএলএ, তুই একদম সাবধানে থাক। তোকে এবার আমি কোন দিন বোম ফেলে উড়িয়ে দেবো তুই দেখিস। তোর এতবার তুই এটা ভালো করলি না আমার সাথে। হ্যাঁ ফুটো, তুই দেখে সাবধানে কথা বল। তুই যে কথা বলছিস, কার সাথে কথা বলছিস, তুই কি ভুলে যাচ্ছিস? আরে আমি এমএলএ, এমএলএর সাথে কীভাবে কথা বলে সেটা ভুলে গেছিস? তুই আমার কাছে কাজ করিস। আরে বাংলা লোকের পথ মেরে এমএলএ হওয়া যায়, কিন্তু আমাদের সাথে বেশি গালাগালি করলে আমরা পুরো কোঁদে হুলেও গুঁজে দিতে পারি, জানিস তো। এমএলএ ফ্যামিলিকে মানি না বাড়া। তুই আমার প্রেমিকাকে নষ্ট করেছিস বাড়া, তুই আমার প্রেমিকার সাথে লন্ডভন্ড করেছিস, তুই আমার প্রেমিকার দেহ নিয়ে খেলা করেছিস। এগুলো আমি কি করে সহ্য করি? আমি তোর কাছে কাজ করি মানে এই নয় আমার বউকে তোর বিছানায় শুয়ে দেবো, এইটা দেখে আমি কি করে থাকি? আরে তোর বউয়ের সাথে আমি কিচ্ছু করিনি, শুধু একটু গল্প করেছি, এইটাই তো ব্যাপার, আর কি এসে গেছে? ছাড় না। এবার আমিও বাড়া তোকে খেলাবো বাড়া, সেটা কি এসে যায় বাড়া? খেলালে কোনো যায় আসে বাড়া? তুই এমএলএ তো কি হয়েছে বাড়া? তুই আমার কাছে এমএলএ নয়, আমার কাছে হচ্ছে তুই চাকর বাড়া। সেই জন্য বলছি বাড়া এখানে তাড়াতাড়ি ভাগ বাড়া, কেটে পড়লা ওরা, নাহলে এক্ষুনি বাড়া বোমটা নিয়ে বাড়া তোর গানে গুঁজে দেবো, সেটা ভালো হবে কি? বল বাড়া তাড়াতাড়ি বল। এই ফুটো, তুই কিভাবে কথা বলছিস? সেটা এমএলএ, ভুলে গেছিস? তুই এর কাছে কাজ করিস আর তুই আজকে এর জন্যই আজকে এত বড় হতে পেরেছিস। তুই এর সাথে এরকম করিস না, বারবার বলছি বাড়া। তুই বিপদে পড়ে যাবি, কিন্তু তোর কিন্তু এমএলএকেই দরকারে পড়বে, তোর কিন্তু আর কোনো নেই। এমএলএর কাছে তুই কোনোভাবে ছাড় পাবি না ভাই। দুর্বল, ওই এমএলএকে আমার দরকার নেই। যে লেওরা আমার প্রেমিকার সাথে লন্ডভন্ড করেছে, ওই সব বালের এমএলএ আমার লাগবে না বাড়া। ওকে বাড়া আমি তুড়িতে লেওড়া উড়িয়ে দেবো। তুই বাড়া ওকে এক্ষুনি নিয়ে এখান থেকে যা, কাল্টি মার, না হলে বাড়া কি হতে পারে তুই ভাবেই পাচ্ছিস না বাড়া। আমাকে তো চিনিস, আমার নাম ফুটো বাড়া। হ্যাঁ রে বাড়া ফুটো, আমি আজ চলে যাচ্ছি ঠিক আছে, কিন্তু সামনের দিনে তুই যদি বিপদে পড়িস আমার কাছে আসিস না বাড়া। আসলে আমি কিন্তু বাড়া ছাড়বো না বাড়া। হ্যাঁ রে বাবা, এটা কি করলি তুই? এমএলএর সাথে এরমভাবে পাঙ্গা নিলি বাড়া, এমএলএ তোকে কি ছাড়বে? তুই ভালো করছিস না বাবা। তুই গরিবের ছেলে, তাই তুই একটু বুঝে সুঝে এমএলএর পদে লাগতে পারতিস। তোর বাবা ছাড়ো তো ওর কথা। ওই বাড়া বালের এমএলএ আজ আছে কাল নেই, ওকে চিন্তা করো না বাড়া, কিচ্ছু হবে না বাড়া, বুঝলে? দেখ বাবা, ও এমএলএ, ওর হাতে সব কিছু, ও যদি মনে করে না সব কিছু করতে পারে, ওর পক্ষে সবই সম্ভব, জানিস তো। সেই জন্যে বললাম, যা আর কি বলবো বলতো। তোর যা মনে হয়েছে, তোকে আমি ছোটোবেলা থেকে বোম বাঁধা শিখিয়েছিলাম, আর তাই তুই আজকের এমএলএর সাথে কাজ করতে পারছিস। দাদা, দেখলেন ফুটো কিরকম বার বেড়েছে? তোমার সাথে কিরকম কথা বললো? জিনিসটা ও কিন্তু ভালো করলো না। ওর একটু সাজা পাওয়া দরকার আছে, বুঝেছো? তুমি ওর মাল নিয়েছো বলে ও কেমন করলো দেখেছো? বাড়া, যে আগে দুটো কথা বলতো না, আজ বাড়া তোমার ওপর কথা বলছে। এরপরে বাড়া তোমার সাথে সবাই এরকম করবে। এখন থেকে ফুটোকে জব্দ করো তুমি, না হলে কিছু হবে না কিন্তু। হ্যাঁ রে, তুই ঠিক বলেছিস, আমি বুঝছি। এইসব ওই মাগিটার কেস, ওই মাগিটার জন্যেই আজের এই অবস্থা। আমি দাঁড়া, ওকে সাহেস্তা করে দিচ্ছি। ওর বাড়ির রেশনপত্র আর কিচ্ছু যাবে না। ও বাবা বেকার ভাড়া থেকে শুরু করে কিচ্ছু পাবে না। যদি না পায় তাহলে আর ওর কী হবে বাড়া? কদিন এরম তরপানি চলবে? কে কাজ দেয় আমি দেখছি ওকে। সালা হারাম জাদা, যত সব আমার কাছে এসেই জোটে, আমার ওপর ওর বাটপাড়ি। ওকে দেখ না কেমন ভোগান্তি করি, শুধু তোরা দেখে যা বাড়া। হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা, একদম ঠিক। তুমি একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছো। দেখো, তুমি কালকের থেকে ও বলা বন্ধ করে দাও বলা। দেখছি তারপরে কি করতে পারে ও বলা। ও আমাদের সাথে বাটপাড়ি করে কি ও রাজা হতে পারবে? ওকে ফকির করে রাস্তায় ফেলে দেবো, দেখো না তুমি। বলছি দাদা, রেশনপত্র কবে থেকে দেবে ঠিকঠাক বলতে পারবেন? বললে খুব ভালো হয়। এই, তোর রেশন হবে না, বুঝলি কি?
তোর রেশন এমএলএ বলেছে বন্ধ করে দিতে, কারণ তুই এমএলএর সাথে বিট্টেবাজি করেছিস, তাই তোর কোনো রেশন ফ্যাশন হবে না। তুই এবার এখান থেকে ভেগে যা, বাড়া সবার রেশন হলেও তোর নয় একদম। তোর ছেলে বাড়া এমএলএর সাথে বিট্টেবাজি করেছে বাড়া, ওটা ঠিক হয়নি। তাই এমএলএ বলে দিয়েছে তোর বেকার ভাড়া থেকে শুরু করে তোর সব কিছু বন্ধ করে দিতে, তাই আমরা তোর সব বন্ধ করে দিচ্ছি পাড়া। তোর কোনো রেশন ফ্যাশন তুই কিচ্ছু পাবি না, তোরা না খেয়ে মরবি শালা। তোরা তারপরে এমএলএর কাছে ক্ষমা চাইলে তারপরে কি করবে এমএলএই চিন্তা করবে, আমরা কিছু জানি না। কি বলছেন দাদা? এটা ঠিক নয় তো, তুমি এটা ঠিক করছো না। আমাদেরকে কেন এরকম রেশন দেবে না? রেশন তো সবার প্রাপ্য, তুমি দেবে না কেন? রেশন না পেলে আমরা খাবো কি? আমরা চলবো কি করে? আমরা না খেয়ে যে মরে যাবো। দুর্বল, তুই কি মরবি কি বাঁচবি সেটা আমাদের দেখার দরকার নেই। আমাদেরকে এমএলএ বলেছে যে এবার কোনো রেশন ফ্যাশন দেবে না বাড়া, ফুটোর বাবাকে এলে তোর বেকার ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে। আবার যবে ফুটো গিয়ে এমএলএর কাছে ক্ষমা চাইবে তারপরে সব কিছু মিটমাট করব, তার আগে নয়। আমাকে এমএলএ ওপর থেকে ঘোষণা করে বলে দিয়েছে। দাদা ক্ষমা করে দিন, আমাকে দিন রেশন, না দিলে আমরা মরে যাব। প্লিজ দেখুন না, যদি একটু দেয়া যায়। না দিলে কি করে হবে বলুন না আপনি। ধর যা এখান থেকে, তোকে বারবার বলছি না আমি যে রেশন হবে না, রেশন তোদের জন্যে নয়। তোরা বহুত বার বেড়েছিস, তাই তোদের জন্য রেশন নয়। তুই এখান থেকে যা, বাড়ি ভাগ। বাবা ফুটো, বড় প্রবলেম হয়ে গেছে রে। কি যে তোকে বলি, আমাদের যে রেশন ট্যাশন কিছুই দিচ্ছে না, আমার বেকার ভাতা বন্ধ করে দিল জানিস। ওরা এত বড় অবস্থা খারাপ করে দিতে চাইছে আমাদের, কি যে হবে জানি না। তাই তোকে বলছি তুই ভালোভাবে গিয়ে এমএলএর কাছে ক্ষমা চেয়ে নে না। আর কি করা যাবে, একটু সহ্য করে ক্ষমা চেয়ে নে। না বাবা, ওই বালচুদা কাছে ক্ষমা চাওয়ার থেকে আমার মরে যাওয়া অনেক ভালো না খেয়ে। দেখো বাবা, আমাকে ক্ষমা চাইতে বলো না, আমি পারবো না ক্ষমা চাইতে ওর কাছে। আর কি করা যাবে বল, আজকালকার সমাজটাই এই। যদি তোর মাল যদি সুযোগ না দিত তাহলে এমএলএ কি চান্স নিতে পারতো? ভাব এটা, তোর মাল ওকে চান্স দিয়েছে তাই সে খেয়েছে, তার তো কোনো দোষ নেই। তাই তুই নিজের ভালো চা, নিজের ভালো চেয়ে এমএলএর কাছে যা, গিয়ে কাজ কর। আর আমার জন্য বেকার ভাতাটা ঠিক কর, আর রেশনটা যাতে পাই সেই ব্যবস্থা কর। নাহলে এই বয়সে না খেয়ে মরা আমার পক্ষে সম্ভব নয়। তাই তুই যা ভালো বুঝিস কর, যা শিগগিরই এক্ষুনি যা। বাবা তুমি এরমভাবে বাঘের মুখে আমাকে ফেলে দিচ্ছ। ঠিক আছে, তুমি বলছো যে কালে আমি এমএলএর কাছে যাব, কিন্তু বেশি বাড়াবাড়ি করলে আমি ওকে ওখানেই কেলিয়ে দেবো। দেখো, দেখ বাবা, মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা করে যা, গিয়ে কথা বল। কি রে ফুটো, অনেক বড় বড় কথা বলছিলিস, হয়ে গেল সব ফুটো, ফুস হয়ে গেল। আরে জানি জানি বাড়া, তোরা আর বাড়া একটু বাড়া চাপ পড়ে গেলেই তোদের অবস্থা খারাপ হয়ে যাবে, জানতাম। আমি তোকে ওই জন্যই বলেছিলাম ফুটো, বেশি বাড়াবাড়ি ভালো নয়। তুই আমার কথা শুনলি না, তুই আমার খুব খাস লোক ছিলিস, তাই তোকে আমি ভালোভাবে বোঝাতে গেছিলাম। যা হয়ে গেছে হয়ে গেছে, আরে আজকালকার দিনে এরম কোনো ব্যাপারই নয়। তুই তোর বউয়ের ওইটা একটু ওয়াশ করে আবার চালিয়ে নিবি, কোনো চাপ নেই। অত ভেবে লাভ আছে? আমি বেশি কিছু করিনি, একটু হালকা করে দিয়েছিলাম। তাই জন্য তুই যা করলি আমার সাথে খুব খারাপ লেগেছে। দাদা তুমি ঠিক বলেছো, আমি কি বলবো বলো তো। আমি এখন বুঝলাম যে তোমার দোষ নয়, আমার বউয়েরও দোষ আছে। ও শালা নষ্ট মাগি, তাই ওরকম অবস্থা হয়েছে, বুঝেছো? তাই আমি তোমার কাছে ক্ষমা চাইছি, আমাকে ক্ষমা করে দাও, না হলে যে আমি মরে যাব গো। আমার আর কোনো উপায় থাকবে না বাঁচার। আমার বাবার বেকার ভাতাটা চালু করে দাও গো, আমাকে রেশন নেওয়ার ব্যবস্থা করো গো, আমি না হলে না খেয়ে যে মরে যাব। আমি জানি তো তুই শালা কি জন্যে এসছিস, শালা এমনি এমনি আসতিস
আমি সেই জন্যই তো সালা ওরকম বন্ধটা করলাম বলে এই তোর গাঁড়ে হুঁশ হলো, দেখলি তো। দাদা এবার থেকে আমি আর এরকম করবো না বাড়া, আমি আগে বুঝবো তারপরে লেওরা তোমার সাথে ঝগড়া করবো। দাদা দাদা আমাকে ক্ষমা করে দাও। ওট 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 হারাম দাদা, কি করছিস? ওট ওট ওট। যাকে ছাড়, এসব বাদ দে, আমি তোকে ক্ষমা করে দিলাম, যা। তুই বাড়া এরকম আর কোনোদিন করবি না, যা পার্টির প্রচারে লেগে যা বাড়া। ওই বাড়া সামনের বাড়িটা নতুন বাড়ি করছে বাড়া, ওটার থেকে বাড়া টাকা তোলা শুরু করে দেয়, যা যা বাড়া তোর কাজে তুই লেগে পড় বাড়া। টাকা ছাড়া কিচ্ছু হবে না বাড়া, শুধু টাকা নিবি বাড়া, তারপরে বাড়ি করতে দিবি, তার আগে নয় বাড়া, যা। ভিডিওটা নেক্সট পার্ট দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, একটা লাইক আর কমেন্ট করে কেমন লাগলো বলতে ভুলবেন না।